প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধুরা তোমাদের এসএসসি জিডি 2024-25 নতুন যে ভ্যাকান্সি বাড়াইছিল তার এক্সাম ডেট তোমাদের ঘোষিত করে দিয়েছে। এই যে এক্সাম তোমাদের হচ্ছে আর কিছুদিন পর হবে। এই এক্সামে তোমরা এমনভাবে প্রিপারেশন নাও যে এবার নয় আর নয়। এই কথাটা আমি বারবার বলছি এবং তোমাদের দেখতে পাচ্ছ আমি থাম্বনেলও লিখেছি, এবার নয় আর নয়, এবার হবে বাংলা ঘরে ঘরে ফৌজি। এই কথাটা বলছি কারণ তোমাদের আর বেশি দিন সময় নেই, আর কিছুদিন পরে তোমাদের এক্সাম। এই এক্সামে আসার মতো খুবই দুর্দান্ত টিপসে জিআই ক্লাস করাছি আমরা। প্রতিদিন ক্লাস নম্বর, আজকে আমাদের 3 নম্বর ক্লাস হচ্ছে। এই ক্লাস নাম্বার আমরা 3 নেই, তোমাদের দেখো কি টিপস দেখায়। এই টিপসগুলো তোমরা ফলো করো, এই টাইপের যখন কোশ্চেন পাবে সেইগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? তাহলে তোমরা এই কয়েকদিনে তোমরা সলভ করতে পারবে। এবং তোমরা যদি আরও চাকরি সংক্রান্ত ছোটো মোটো অবশ্যই পেতে যাও তাই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও শেয়ার করে দিও। চলো বন্ধুরা, বেশি না আমাকে শুরু করে মূল্য সেটি। বন্ধুরা, তোমাদের প্রথমে আমি যে কোশ্চেনটি সলভ করবো সেটা দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত কর্ম থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। 74 দিয়েছে, তারপর দিয়েছে 61, তারপর দিয়েছে 82, তারপর দিয়েছে 53, তারপর দিয়েছে 90। বন্ধুরা, এই টাইপের কোশ্চেন আমি আগে করেছি, ঠিক আছে? এই টাইপের আবারও একটা করে আমি ডেলি কী বলতে এখন তোমাদের টিপস দেখাবো, কিন্তু নতুন নতুন অঙ্ক যে জিআই, সেই নতুন নতুন জিআই তোমাদের প্রত্যেক দিনই থাকবে, আজকেও আছে। সেটা তোমরা দেখতে থাকো, তাহলে পেয়ে যাবে। সেম তোমাদের বলেছিলাম গ্যাপটা পূরণ করতে। গ্যাপ কত আছে বন্ধুরা? এটা আমরা যদি দেখি 74 থেকে যদি 61 বাদ দিই কত থাকে? সবাই তো জানো কত থাকে? 9। এদিকে হলো কিনা যে একবারে কত ক্যাবিন থাকছে? এটা 13 ক্যাবিন থাকছে, ঠিক আছে? তারপরে এটা থাকছে, দেখতে পাচ্ছ এখানে 82, এটা আবার দেখি বাড়ছে। এই ক্ষেত্রে আমরা কি করব? একটা করে জাম্পিং করব। জাম্পিংটা তাহলে কেমন বুঝতে পেরেছো তো? তখন হবে আমাদের জাম্পিং 74 এর সাথে 82, তারপরে এটার সাথে এইটা হবে, আর এটার সাথে এইটা হবে, এবং এটার সাথে এইটা হবে। এইটার 74 এবং 82 গ্যাপিং কত? 8। 8 আর 74, 8 যোগ করলে 82, 82 আর 8 যোগ করলে 90। সেম থেকে এটা মিলে নাকি 61, আর 61 থেকে যদি 8 বাদ দিই তাহলে হলো কিনা যে এটা প্লাস হয়েছিল, এই দুটো প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। এটা দেখতে পাচ্ছি এই টাইপের কোশ্চেন করেছি, কিন্তু এটা একটু অন্য ধরনের কোশ্চেন, ঠিক আছে? গ্যাপিনেরই, কিন্তু এটা অন্য। 53 থেকে যদি 8 বাদ দিই কত থাকে আমাদের? নিশ্চিত কত থাকে? 45। 45 আর 8 কত আছে? 53। একদিকে প্লাস হয়েছে উপরে এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছি মাইনাস, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে? উত্তর নিশ্চিত বি। 1 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি, 45। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে একটি পাশে 3টি ভিন্ন অবস্থান নিয়ে দেওয়া আছে। পাশার যে তলে আছে তার বিপরীতে কোন সংখ্যাটি থাকবে? 3টি ভিন্ন পাশার 7। এখানে বন্ধুরা কোশ্চেনটি 7 দিয়েছিল, ঠিক আছে? এটা প্রিন্টিংয়ে ভুল হয়েছে, ঠিক আছে? মানে কোশ্চেনটা বানানোর সময় ভুল করেছে। 7 ছিল, 7 আছে, তার বিপরীত তলে কোন সংখ্যা থাকবে? এটা তোমাদের আজকে নতুন কোশ্চেন তোমাদের বুঝিয়ে দিই। এটা যখন করবে তোমাদের দুটো ডাইস থাকে, ঠিক আছে? এই দুটো ডাইসের মধ্যে এটা অন্য একটা ডাইস, এই ডাইসটা খুবই সহজ। তোমরা এই যে প্রসেসটা বললাম এই প্রসেসে যদি করতে পারো তাহলে উত্তরে একদম মিলে যাবে। মেন কথা, তোমাদের আর কোনো ঘাবড়ানোর দরকার নেই। টিপসটাই তোমাদের দেখে দিই বন্ধুরা। তোমাদের যেটা বলেছে সেটা দেখবে কোন খোপটা আছে। আমাদের নিশ্চয়ই 7 কোন খোপে আছে? এই খোপে আছে, ঠিক আছে? এবার এই 7 যে ঘর আছে, ঠিক আছে, 7-এর এই যে সংখ্যাগুলো আছে 15 ধরো বা 8 ধরো, তোমরা সেই ঘরের তোমরা দেখে নাও যে এই সংখ্যাগুলো কোন ঘরের সাথে মিল আছে। নিশ্চয়ই 8 আছে এই ঘরটায়, 15 আছে এই ঘরটায়। তোমরা যেটা ধরতে পারো 8 ধরে যদি করো তাহলে এখানে 8 আছে, ঠিক আছে? নিশ্চিত এখানেও 8টা তাহলে বসবে।
8 বার কি আছে 12, 12 এই দিক থেকে ঘড়ি কাঁটা যেমন ঘোরে তেমন ঘুরবে, ঘড়ি কাঁটার মধ্যেও ঘুরবে, ঠিক আছে। 8 বার 12, এই 8 বার 12, এটা 8 পর কত আছে 15, তাই তো ঘুরছে ঘড়ি কাঁটার মধ্যে, তোমাদের বলেছি 8 বার 15, তাহলে এটা 8 বার 15, তাহলে 12 বিপরীতে 15, ঠিক আছে। 12 পর কত আছে 3, 3, ঠিক আছে, ঘড়ি কাঁটার মধ্যে ঘুরছে তাই 12 পর 3 বসলো। এরপর তাহলে 15 পর কি আছে 7, ঘড়ি কাঁটা যেমন ঘুরে হবে তেমনই ঘুরবে, তাই 7 উল্টো 3, 3 বিপরীত 7। এটা কত আছে বি নম্বরে। বন্ধুরা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এটা যদি তোমাদের মনে হয় দাদা তাহলে এইটা 15 ধরে করো দেখি, তাহলে আমরা প্রথমে 15টা ধরবো, ঘড়ি কাঁটার মধ্যে ঘোরাবো, এদিকেও 15 বসাবো, ঠিক আছে। তারপরে 3 আছে, 3 পর এদিকে 7 আছে, 15 ঘড়ি কাঁটার মধ্যে ঘুরছে, 15 পর 3 ছিল, এদিকে 15 পর 7, তাই 7। দেখতে পাচ্ছি আমাদের আর করার দরকার নেই, ঠিক আছে, আমাদের তো 3 উল্টো 7, 7 উল্টো 3 পাচ্ছি। তোমরা এই প্রসেসগুলো ধরবে, তাহলে তোমাদের নিজেরা টিপস বানাবে, নিজেরা করতে পারবে, নিজেদের মধ্যে নিজে টিপস বানালেই তারপরে তুমি পারবে, ঠিক আছে। চলো বেশি না বকে এবার পরবর্তী কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে, নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি পদার্থ বাম দিক থেকে ডান দিকে কম্বিনেশন বসানো হলে কোনটি সম্পূর্ণ হবে। এই যে টাইপগুলো তোমাদের আগে দেখেছিলাম, এটা পুরোপুরি আগের টাইপের একটা কোশ্চেন, এটা টিপস আরেকবার দেখিয়ে দিই। এটা আগের টিপসের চেয়েও এটাও আলাদা কোশ্চেনের টিপ তোমাদের থাকছে, ঠিক আছে। এতে দেখতে পাচ্ছ DEFGH, DEFGHI, তাহলে এইচ এর পর নিশ্চিত এখানে আই নেই, DEFG তারপরে এইচ নেই, এইচ তারপর আই, তারপর এটা হয়ে গেল আই জে কেউ আছে দুটো অপশানে, দুটো অপশান আছে, তারপরটা দেখা যাক। এফ, ঠিক আছে, এফ, তারপর কি আছে জি নিশ্চিত, তারপর এইচ, তারপর জি হয়ে গেল, তারপরে DEF, এফ নেই এখানে, তাহলে এটা এফ, তাহলে এ নম্বর উত্তর আমাদের হয়ে গেল। এটা টাইপ আগে দেখেছিলাম, যারা যারা দেখেছো তো ভালোই, না দেখলে পূর্বে ভিডিওগুলো দেখতে থাকো, অনেক টাইপ তো আমাদের শিখিয়েছি তো জানোই। 1 নম্বর এটা উত্তর হয়ে গেল। তারপর 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, একটি নির্দিষ্ট সাংঘাতিক ভাষায় TEA মানে আর এভাবে করে কোডগুলোর মানে এটা এটা ভাবে করে লিখেছে, সুগার মানে কি সেটা চেয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বলেছিলাম অপশন টেস্টের মধ্যে করতে। এটা হচ্ছে কিউ কিউ আছে, কিউ কিউ আছে, তাহলে এটার মধ্যে তাহলে সিটা প্রথম বাদ দিয়ে দিলাম। তারপর TVS এর মধ্যে আমাদের গোলমাল পাকিয়ে দিচ্ছে, এই তিনটেতে হবেই, তিনটের মধ্যে হবে সেটা আমরা বুঝাচ্ছি, ঠিক আছে। তারপরে 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 আমাদের ইউ মিলে পড়ে যাচ্ছি, মানে তিনটের মধ্যে তো হচ্ছে কনফার্ম, ঠিক আছে। এটা টিভি, এটা এস, এবার মধ্যে কোনটা হতে পারে। আরেকটা জিনিস বন্ধুরা, এই সিটা যদি আমরা ধরতাম তাহলে দেখতে পাচ্ছি ভি ভি মিল আছে, এটার মধ্যে ভি, তাহলে এই দুটো পুরোপুরি কাটা গেল, থাকলো শুধু এইটা, এটা উত্তর হতে পারে, তাও আমরা মিলিয়ে নিই একবার, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ এখানে আমরা বিপি এগুলোতে একটা মিলিয়ে নেই, তাহলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ তোমাদের এখানে এখানে দেখতে পাচ্ছ কি বলবো, ই এফ দিয়ে আছে, ঠিক আছে, এফ দিয়ে আছে, এফ বি দিয়ে, তাহলে এ নিশ্চিত বি হবে, এফ বি, তাহলে এটা নিশ্চিত বি হচ্ছে, ঠিক আছে। এবার করে অপশন টেস্ট করে করে নাও, কোনো ব্যাপার নেই, কিউ কিউর মধ্যে কিউ মিলে গেল, ঠিক আছে। তারপরে আমরা বুঝতে পারছি যে তিনটের মধ্যে এটা বাদ গেল, কিন্তু টি আর ভি আছে, ভিটা দেখতে পাচ্ছি এখানে ভি আছে, তাহলে নিশ্চিত এটা হবে, কোনো আর পরেগুলো মিলানো কোনো দরকারই নেই, পড়ে না, একদম এই প্রসেসে করো, তোমাদের উত্তর মিলতেই হবে, 100% বলছি, তোমরা এভাবে করে যদি করো, এবার আর কেউ তোমার আটকাতে পারবে, এবার নয় আর নয়, এবার হবে বাংলার ফৌজি, এই জন্যই বলেছি। তার 5 নম্বরে বলেছে একটি নির্দিষ্ট সাংঘাতিক ভাষায় এই কোডগুলো বসেছে, এই কোডগুলোর মানে
এটার মানে তোমরা লাস্টে যে কোশ্চেনটা দিয়েছি এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে উত্তর কি হবে, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের প্রসেসগুলো তো বারবার বলে দিয়েছি, যদি এটা বলতে পারো তাহলে কমেন্ট বক্সে দেখবো, ঠিক আছে? তাই তোমাদের এই কোশ্চেনে কাজ থাকছে, আর পূর্বে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করতে থাকো। তোমাদের আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর জীবনটা এই পর্যন্তই। বাই বাই।